রূপকথার গল্পগুলোতে যেমন পাহাড়ের বর্ণনা দেওয়া হতো, এটি ঠিক তেমনই একটি জায়গা। বর্ষার মৌসুম এলেই এখানকার সবুজ পাহাড় যেন রঙিন ফুলের চাদরে ঢেকে যায়। আর সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। বলছিলাম থাইল্যান্ডের উত্তরাঞ্চলের পাহাড়ি জেলা খাওখোয়ের গল্প। এই মৌসুমে সবচেয়ে বেশি দর্শনার্থীদের নজর কাড়ছে হাইড্রেঞ্জিয়া ক্যাফে। পাহাড়ের ঢালে সাজানো হাজারো রঙিন ফুল, বিশাল রেইনবো স্লাইড, রঙিন স্থাপনা আর নানা ধরনের সাজসজ্জা মিলিয়ে জায়গাটি এখন পর্যটক ও আলোকচিত্রীদের অন্যতম আকর্ষণ। ড্রোনে ধারণ করা দৃশ্য দেখা যায় পাহাড় জুড়ে ফুটে থাকা হাইড্রেঞ্জিয়া ফুলের বিস্তৃত বাগান। সেই বাগানের মাঝ দিয়েই আঁকাবাঁকা পথে নেমে গেছে একটি বিশাল রংধনু রঙের স্লাইড। দূর থেকে পুরো এলাকাটি যেন রঙের এক বিশাল ক্যানভাস। থাইল্যান্ডে প্রকৃতি নির্ভর পর্যটনের জনপ্রিয়তা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ফুল ফোটার সময় এমন বাগানগুলোতে দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বৃদ্ধি পায়। হাইড্রেঞ্জিয়া ক্যাফেতে ঘুরতে আসা এক দর্শনার্থী জিমজুম বলেন, এই জায়গাটি শুধু সুন্দরই নয়, পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি দারুণ গন্তব্য। สไลเดอร์สนุกมากค่ะ পেতচাপন প্রদেশে অবস্থিত এই ক্যাফেটি মূলত মৌসুমী ফুলের প্রদর্শনীর জন্য পরিচিত। এখানে হাইড্রেঞ্জিয়ার পাশাপাশি দেখা যায় মার্গারিট ও সেলোসিয়া ফুলেরও সমারোহ। বিভিন্ন রঙের ফুল একসঙ্গে ফুটে থাকায় পাহাড় জুড়ে তৈরি হয় এক অনন্য দৃশ্য। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রাখা হয়েছে নানা বিনোদনের ব্যবস্থাও। সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ রেইনবো স্লাইডে চড়তে আলাদা টিকিট নিতে হয়। এছাড়া ক্যাফেতে বসে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করারও সুযোগ রয়েছে। এই ফুলের বাগানের প্রবেশমূল্য রাখা হয়েছে ৬০ থাই বাত, যা বাংলাদেশি মুদ্রায় ২২০ টাকার সমান। আর রেইনবো স্লাইডে প্রতিবার চড়তে গুনতে হয় আরও ৫০ থাই বাত। প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন সাজসজ্জা আর পরিবার কেন্দ্রিক বিনোদনের সমন্বয়ে হাইড্রেঞ্জিয়া ক্যাফে এখন থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় মৌসুমী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্ষার সবুজ পাহাড় আর হাজারো ফুলের এই সমারোহ যেন দর্শনার্থীদের জন্য প্রকৃতির কাছে পাওয়া এক রঙিন উপহার।